দিনভর উত্তপ্ত ভারতের পার্লামেন্ট চত্বর। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি, বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রতিবাদ পাল্টা প্রতিবাদ রূপ নেয় হাতাহাতিতে। এতে আহত হয় এমপি প্রতাপ সারেঙ্গি ও মুকেশ রাজপুত নামে বিজেপির দুই নেতা। বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় এভাবেই বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা। সাথে সাথে বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের কৃষকেরা। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে। ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় এভাবেই বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা। সাথে সাথে বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের কৃষকেরা। বাংলাদেশের ব্যবসায়ীরা আলু পেঁয়াজের আমদানি বন্ধ করায় পথে বসার মতো অবস্থা তাদের। দেশের মধ্যে তারা পাচ্ছেন না এসব আলু পেঁয়াজের ন্যায্য দাম। হাজার হাজার ভারতীয় কৃষক নেমেছেন রাস্তায়। বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে করছে বিক্ষোভ। কৃষকেরা বলছে, আলু পেঁয়াজ বাংলাদেশের রপ্তানি করে আমরা ন্যায্য দাম পেতাম, কিন্তু এখন রপ্তানি বন্ধ হওয়ায় তা পাচ্ছি না। আর এই গাড়ি আজকে 15 দিন দাঁড়িয়ে থাকায় বহু ক্ষতি হচ্ছে। প্রচুর টাকা লস। একটা গাড়িতে পেঁয়াজের দামই প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা আসবে। যে কটা গাড়ি এসছে সেই কটা গাড়ি অন্তত বর্ডারে যাতে যাওয়ার পারমিশন দেয়, তাতে আমাদের সবার উপকার হয়। লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। এখন সেটা তো বিজেপি নেতা শুভেন্দু বন্ধ করে দিল। তাহলে এখন আমাদের এই উৎপাদিত আলু পেঁয়াজ ভারতীয় বিজেপি সরকার কিনুক। বিজেপি নেতা শুভেন্দু আমাদের এখন রাস্তায় নামতে বাধ্য করেছে। এখন আমাদের এসব আলু পেঁয়াজ তাকেই নিতে হবে, আর নইলে আমাদের এই আন্দোলন চলবে অনির্দিষ্টকালের জন্য। সম্প্রতি ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা ও বাংলাদেশ নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্যের জেরে উত্তাল বাংলাদেশ। সেই সাথে বাংলাদেশিরা তুলেছেন ভারত বয়কটের ডাক এবং তারা ভারতের কোনো পণ্য আর আমদানি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। আর এর ফলে ইতিমধ্যে রপ্তানির অভাবে ভারতের কৃষকের উৎপাদিত আলু পেঁয়াজে পচন ধরতে শুরু করেছে। এমনকি যেসব আলু পেঁয়াজ বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ট্রাকে করে নেওয়া হয়েছে রপ্তানির উদ্দেশ্যে, সেসব আলু পেঁয়াজও নিতে অনাগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ। তাই সেখানেই ট্রাকেই পচে যাচ্ছে এসব আলু পেঁয়াজ। ফলে বিপাকে পড়েছে ভারতের ব্যবসায়ীরা। এর ফলে ভারতের কৃষক ও ব্যবসায়ীদের দেখা দিয়েছে অস্থিরতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উপর তীব্র ক্ষোভ ও পদত্যাগের দাবি। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ আর ভারত থেকে কোনো পণ্য আমদানি করবে না। বাংলাদেশ এখন থেকে পাকিস্তান, চীন এবং অন্যান্য দেশ থেকে আলু পেঁয়াজ সহ অন্যান্য সব পণ্য আমদানি করবে। ইতিমধ্যে আমরা পাকিস্তান থেকে 2 জাহাজ পণ্য ও খাদ্য সামগ্রী আমদানি করেছি এবং আমরা আরো আমদানি করার কথা ভাবছি। ভারত আমাদের আলু পেঁয়াজ না দেওয়ার হুমকি দেয়। আমরা কি ভারতের কাছ থেকে বিনা পয়সায় এইসব আলু পেঁয়াজ আমদানি করি? বরং আমরা যদি ভারত থেকে আলু পেঁয়াজ আমদানি না করি আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা হবে ভারতের। ভারতেরই রপ্তানি আয় বন্ধ হয়ে যাবে, ফলে তাদের দেশের জনগণ না খেয়ে মরবে। তবে বাংলাদেশ এখন আর ভারতের গোলামি করবে না। ভারতের সাথে আর কোনো কূটনীতিক, রাজনৈতিক, ব্যবসায়িক সম্পর্ক থাকবে না। আমরা সব অতি দ্রুত বন্ধ করার বিষয়ে একমত হয়েছি। দিনভর উত্তপ্ত ভারতের পার্লামেন্ট চত্বর। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি, বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রতিবাদ পাল্টা প্রতিবাদ রূপ নেয় হাতাহাতিতে। এতে আহত হয় এমপি প্রতাপ সারেঙ্গি ও মুকেশ রাজপুত নামে বিজেপির দুই নেতা। স্থানীয় গণমাধ্যমের সূত্র মতে গুরুতর আঘাত নিয়ে দুজনই হাসপাতালে ভর্তি রয়েছেন। বিজেপি নেতাদের দাবি, দুপক্ষের প্রতিবাদ মিছিল চলাকালে উপস্থিত হন রাহুল গান্ধী। আচমকা নেতাকর্মীদের উপর হামলে পড়েন রাহুল ও তার সমর্থকরা। এতে রাজপুতকে ধাক্কা দিলে তিনি সারেঙ্গির উপর গিয়ে পড়েন। এ সময় মাথায় আঘাত পেলে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হয়। মাথায় জখম নিয়ে এ নেতা বলেন, রাহুল গান্ধী আমাকে ধাক্কা দিয়েছেন। আমি সিঁড়ির উপর দাঁড়িয়েছিলাম, তখন তিনি এসে রাজপুতকে ধাক্কা দিলে তিনি আমার উপর এসে পড়েন। এই বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে ভিন্ন কথা বলেন কংগ্রেস নেতা। এমনকি ধাক্কার বিষয়েও পাল্টা অভিযোগ করেন তিনি। প্রবেশদ্বারে বিজেপি নেতাকর্মীরা তাদের ঢুকতে বাধা দেয়। এতে সংসদে প্রবেশে তাদের অধিকার খর্ব হয়েছে বলেও অভিযোগ রাহুল গান্ধীর। आपके कैमरा में होगा
ये पार्लियामेंट की एंट्री আপনাদের ক্যামেরায় ধরা পড়ার কথা, এটা পার্লামেন্টের প্রবেশের পথ। আমরা ভেতরে যেতে চাইলে তারা আমাদের বাধা দেয় এবং ধাক্কাধাক্কি শুরু করে। এখানে প্রবেশের অধিকার আমাদের রয়েছে। জনাব আম্বেদকরকে তারা অপমান করেছে। और जो अम्बेडकर जी की मेमोरी है उसका अपमान कर रहे हैं। আম্বেদকর একটি ফ্যাশন, মূলত জনপ্রিয় বিজেপি নেতা ও ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বক্তব্যকে ঘিরেই শুরু হয় রেষারেষি। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর আম্বেদকরকে পুঁজি করে কংগ্রেস নেতারা সংসদে চেঁচামেচি করেন বলেও মন্তব্য করেছিলেন অমিত শাহ। সংবিধান প্রণেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যে ক্ষোভ বেড়ে যায় বিরোধীদের। গণমাধ্যম সূত্র জানায়, এই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি তোলে কংগ্রেস। সে দাবি পূরণ না হলে এবার সংসদ প্রাঙ্গণে তার পদত্যাগের দাবি নিয়ে হাজির হন কংগ্রেস নেতারা। এতে প্রবেশদ্বারে বিজেপি নেতাদের বাধার মুখে পাল্টে যায় পরিস্থিতি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিতর্কিত এক মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির পার্লামেন্ট। এই বিতর্কের জেরে লোকসভায় সরকার এবং বিরোধী দলের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছেন বিজেপির 2 সংসদ সদস্য প্রতাপ চন্দ্র সারাঙ্গী ও মুকেশ রাজপুত। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। দর্শক, বাংলাদেশে যে চলমান উত্তেজনা ভারতের সাথে, সেটি নিয়ে এবার রীতিমতো ভারতের সংসদেও জ্বর উঠেছে। একের পর এক মন্তব্য করছেন ভারতের বিজেপি নেতা কর্মীরা যে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখা যাবে না। কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি সরাসরি বলছেন বাংলাদেশের সাথে কেন, পার্শ্ববর্তী সকল দেশের সাথে ভারতের সম্পর্ক রাখতে হবে। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী ভারতের সকল পার্শ্ববর্তী দেশের সাথে শত্রুতা বানিয়ে ফেলেছে। সেজন্যই বিজেপি নেতাদের উপর একের পর এক ক্ষোভ প্রকাশ করছেন তারা। ইতিমধ্যে আপনারা দেখেছেন রাহুল গান্ধী কিভাবে পিটিয়েছেন বিজেপি নেতা কর্মীদের। বিজেপি নেতা বাজে এক মন্তব্য করেছিলেন, তারপরই উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ ভবন। ইতিমধ্যে আপনারা দেখেছেন সে সকল ভিডিওগুলা। অন্যদিকে দেখেছেন ভারতের ব্যবসায়ীরা কিভাবে রাজপথে নেমে আন্দোলন করছেন। পেঁয়াজ আলু মাটিতে ফেলে বাংলাদেশি না যাওয়ায় তারা পেঁয়াজ পচে যাচ্ছে, সেজন্য তারা রাস্তায় নেমেছেন। ইতিমধ্যে এই ভিডিও সোশ্যাল মিডিয়ার জোরের গতিতে ভাইরাল হচ্ছে। মন্তব্য করেছিলেন, তারপরই উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ ভবন। ইতিমধ্যে আপনারা দেখেছেন সে সকল ভিডিওগুলা। অন্যদিকে দেখেছেন ভারতের ব্যবসায়ীরা কিভাবে রাজপথে নেমে আন্দোলন করছেন। পেঁয়াজ আলু মাটিতে ফেলে বাংলাদেশি না যাওয়ায় তারা পেঁয়াজ পচে যাচ্ছে, সেজন্য তারা রাস্তায় নেমেছেন। ইতিমধ্যে এই ভিডিও সোশ্যাল মিডিয়ার জোরের গতিতে ভাইরাল হচ্ছে। দর্শক, বাংলাদেশের সাথে যদি সম্পর্ক খারাপ করে ভারতের ক্ষতি, এটি ইতিমধ্যেই প্রমাণ হয়েছে। যে নেতা বড় বড় কথা বলতো শুভেন্দু অধিকারী, তাকে পেলেই কঠিনভাবে পিটাবে সাধারণ জনগণ। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।